প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের তোমাদের দ্বিতীয় অধ্যায় যে পেশার রূপ বদল অধ্যায়টি রয়েছে, তারই আমরা 38 পৃষ্ঠায় তোমাদের একটি কাজ রয়েছে। দেখতে পাচ্ছ যে রাশিদা খাতুন কি কি দক্ষতা অর্জন করেছিলেন এবং বাকি খণ্ডটি দেওয়া রয়েছে যে তিনি কিভাবে সেরা রাঁধুনি হয়েছিলেন। অর্থাৎ এই ছকটার ভিতরে তোমাদের দুইটা প্রশ্ন করা রয়েছে। তো আজকে আমি তোমাদের এই দুইটি প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তো চলো যাই আমরা ছকটি সমাধান করি। তো প্রিয় শিক্ষার্থী, তার আগে তোমাদের একটা কথা বলে রাখি যে আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সমাধানগুলো পর্যায়ক্রমে করে আসছি। আসলে তারই ধারাবাহিকতায় এই সমাধানটি করে দেওয়া। তো এরকম নিত্য নতুন সকল ভিডিও, তোমাদের প্রয়োজনীয় সকল ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য হয়ে যাও। তো চলো যাই আর কথা না বলে শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে রাশিদা খাতুন কি কি দক্ষতা অর্জন করেছিলেন, এটা হচ্ছে তার উত্তর। এরপরে তিনি কিভাবে সেরা রাঁধুনি হয়েছিলেন সেটুকুর উত্তর দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ যে বিভিন্ন লোকের খাবার ও সেগুলোর উপাদান সম্পর্কে ভালো জ্ঞান আসলে ছিল, তার জন্য হয়েছিল। 2 নম্বর দেখতে পাচ্ছ যে নতুন রেসিপি নিয়ে কাজ করার দক্ষতা। 3 নম্বর দেখতে পাচ্ছ খাবারের পুষ্টি নিয়ে ভালো জ্ঞান অর্জন করার দক্ষতা ছিল আসলে। 4 নম্বর দেখতে পাচ্ছি রান্নাঘর ও রান্নার সব উপকরণ পরিষ্কার ও পরিচ্ছন্ন করা। 5 নম্বর দেখতে পাচ্ছি রান্না শেখার কোর্স করার মাধ্যমে বিভিন্ন রান্না নিয়ে দক্ষতা অর্জন। এরপরে পরের যে খণ্ডের অংশটুকু ছিল যে তিনি কিভাবে সেরা রাঁধুনি হয়েছিলেন। উত্তর হিসাবে আমরা বলতে পারি সেরা রাঁধুনি হবার প্রধান শর্ত হলো রান্নার প্রতি আগ্রহ ও ভালোবাসা থাকা, সে সাথে কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প, রান্নার নতুনত্ব এবং গুণগত মান বজায় রাখার কারণে রাশিদা খাতুন সেরা রাঁধুনি হয়েছিলেন। তো প্রিয় শিক্ষার্থী, এ ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।